শোন, বউকে অত ভয় পাস না, দেখবি একদিন তোর মাথায় উঠে নাচবে। তা কি করবো বাবা বলো? কিছু বলতে গেলে তো ধরে ধরে মারে। মারবে কি সাধে? চোখে চোখ রেখে কথা বলবি। এক ঘা মারবে তো তুইও 4 ঘা মেরে দিবি। এই কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি, তুই তো আমার ছেলে, তুই একটা মরদের বাচ্চা, তুই কেন বউকে ভয় পাবি? যা গিয়ে বউর মুখটা ভেঙে দে। হ্যাঁ ঠিক বলেছে বাবা, এবার উচিত সময় চলে এসেছে বউকে শিক্ষা দেওয়ার। কই রে? আরে তুই এখানে কি করছিস? তোকে যে বললাম বাসনগুলো মাজতে। সেদিন গেছে, আর আমি বাসন মাজবো না। কি? তুই বাসন মাজবি না? না। আবার চোখ দেখাচ্ছিস? ও, পরশুদিনের খুনতে ছেঁকাটা ভুলে গেছিস না? তুই একবার গায়ে হাত দিয়ে দেখ আমার, আমিও মেরে তোর মুখ ভেঙে দেবো। আর শোন, আজকের পর থেকে আমি বাসন মাজবো না, তোর জামা কাপড় কাচবো না, ঘর মুছবো না, বরঞ্চ তুই আমার সব কাজ করে দিবি। কি বলি তুই? যা বলেছি ঠিক বলেছি। তোর যদি আমার কাজ করার ইচ্ছা থাকে তাহলে বাড়িতে থাক। ওই বসে বসে আমার টাকায় ফুটানি মারা আমি বার করে দেবো তোর। তুই এ বাড়ি থেকে বেরো, আমি তোর বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? হ্যাঁ দেবো, 100 বার দেবো। তুই আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাবি আর আমাকেই ধরে ধরে মারবি। তোকে তো এবার ডিভোর্স দিয়েই ছাড়বো। কই গো শোনো, ও গো, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমায় ডিভোর্স দিও না গো। আমি তোমার সব কাজ করব, আমি তোমার সারা জীবন গোলাম হয়ে থাকবো গো। আরে সালা, তার মানে মায়ের আইডিয়াটা কাজ হয়েছে, আমি জিতে গেছি। ইয়ে! পোলাওটা মুখ পোড়া, ওরকম ঘুমের ঘরে সারের মতো চেল্লাচ্ছিস কেন? যত সব